ইয়ামাহার ফেজার সিরিজের সবচেয়ে জনপ্রিয় বাইকই হচ্ছে ইয়ামাহা ফেজার ভার্সন 3 অথবা ইয়ামাহা ফেজার 25। এই বাইকটা যে নামে চিনে থাকেন। এই বাইকটা কিন্তু একটা সময় ইন্ডিয়ার মার্কেটে খুবই জনপ্রিয় একটা বাইক ছিল। আজকের ভিডিওতে আসলে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটার ভালো খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। এছাড়াও বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে তার সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই আসলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলতে গেলে বাইকটা কিন্তু ওভারঅল দেখতে শুনতে খুবই ভালো লাগে। বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টে ডিজাইন করা হয়েছে। এই বাইকটা আসলে আপনার ইন্ডিয়ার মার্কেট এতটা জনপ্রিয় ছিল হচ্ছে এটার লুকস অ্যান্ড ডিজাইনের কারণে। এছাড়া তো এটার ভালো পারফরমেন্স তো আছে। এই বাইকটার বিল কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই, আপনার এই বাইকটার বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন, কারণ হচ্ছে এটা দেখতেই একটা প্রিমিয়াম কোয়ালিটির বাইক মনে হয়। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটা তো হচ্ছে আপনার ফ্রন্টে হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, যার নাইট ভিজিবিলিটি কিন্তু খুবই ভালো পাবেন। আর তাছাড়াও হচ্ছে বাইকটাতে আপনারা এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর পাবেন। এই বাইকটা কিন্তু এই দিক থেকে একটু পিছিয়ে থাকে, কারণ হচ্ছে বাইকটাতে আপনার হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর পাবেন। এখানে তারা যদি পরিবর্তন করে এলইডি ভালভের ইন্ডিকেটর দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি কথা বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন টেলিস্কোপিক সাসপেনশন, আর সাথে রয়েছে আপনার 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর তাছাড়া যদি রেয়ার সেকশন নিয়ে বলতে যাই, রেয়ার হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল মনোশক সাসপেনশনের পাশাপাশি হচ্ছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার পাবেন, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি আপনাদের বলতে যাই, আসলে বাইকটার ব্রেকিং সিস্টেমটা আপনারা অত একটা ভালো পাবেন না, কারণ যেহেতু এখানে কোনো এবিএস নাই। সাধারণত একটা হায়ার সিসি বাইকে কিন্তু এবিএস দেওয়াটা খুবই জরুরি, কিন্তু এই বাইকটার ক্ষেত্রে আপনারা সেটা পাচ্ছেন না। বাইকটা আসলে এটার ব্রেকিং সিস্টেমের দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে, কারণ হচ্ছে বর্তমানে 150 সিসির বাইকেও কিন্তু তারা এবিএস দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বাইকটা কিন্তু অনেকাংশেই পিছিয়ে থাকে এটার ব্রেকিং সিস্টেমের দিক থেকে। তো যাই হোক, এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইকটা তো হচ্ছে আপনারা সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন। আর এই স্পিডোমিটারটা কিন্তু দেখতে অত একটা সুন্দর না। এই স্পিডোমিটারে আপনারা মোটামুটি কিন্তু সকল ধরনের আপডেট ফিচারই পাবেন। এই স্পিডোমিটারটা যদি আরেকটু বড় হতো তাহলে আমার মনে হয় দেখতে আরও ভালো লাগতো। যাই হোক, এরপরে হচ্ছে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে কথা বলি। এই বাইকটা তো হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 249 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC FI এয়ার প্লাস অয়েল কুল ইঞ্জিন। বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলতে যাই, বাইকটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.9 PS at 8000 RPM এ, এবং হচ্ছে আপনার ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 20 নিউট্রাল মিটার at 6000 RPM এ। এর ফলে বাইকটা থেকে হচ্ছে আপনারা টপ স্পিড তুলতে পারবেন আরামসে 150 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া যদি মাইলেজ নিয়ে বলতে যাই, বাইকটা থেকে হচ্ছে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 35 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়াও এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য এটাতে হচ্ছে আপনার 5 স্পিড গিয়ার বক্স পাবেন। তো মোটামুটি এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন। এখন যদি এর সম্পর্কে আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, তাহলে আসলে বাইকটার যেমন ভালো দিক আছে তেমন হচ্ছে এটার খারাপ দিকও কিন্তু আছে। এই বাইকটার খারাপ দিকের কথাগুলি যদি বলি, এখানে তারা চাইলে কিন্তু হ্যালোজেন ভালভের ইন্ডিকেটরের পরিবর্তে এলইডি ভালভের ইন্ডিকেটরগুলো কিন্তু দিতে পারতো। তার পাশাপাশি হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেমে কিন্তু আপডেট আনা খুবই জরুরি ছিল, কিন্তু এখানে আসলে সেটা দেয় নাই। তারা হচ্ছে এই বাইকটাতে এবিএস দিলে আমার মনে হয় এটা কিন্তু আরও বেশি জনপ্রিয় হয়ে উঠতো। আর তাছাড়াও হচ্ছে এটার স্পিডোমিটার নিয়ে যদি বলতে যাই, স্পিডোমিটারেও আসলে একটু পরিবর্তন করা উচিত ছিল। এখানে যদি আর একটু বড়সড় স্পিডোমিটার থাকতো আমার মনে হয় দেখতে শুনতে আরও ভালো লাগতো। বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন আসলে এটার প্রাইস কেমন হবে? এই বাইকটা কিন্তু বাংলাদেশে আসার পসিবিলিটি আছে, কারণ যেহেতু বাংলাদেশের সিসি লিমিট বাড়ানো হয়েছে। বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কিন্তু অ্যারাউন্ড 4 লাখ টাকার আশেপাশেই হবে। যদি বাইকটাকে তারা বাংলাদেশের মার্কেটে নিয়ে আসে তাহলে কিন্তু বাইকটার যে খারাপ দিকগুলো আছে আশা করা যায় যে এগুলো তারা চেঞ্জ করে তারা আপডেট ফিচারগুলো এই বাইকটাতে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।